এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো, দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসেন। কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন, দেখেন দেশটা দাঁড়িয়ে। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই, এমন জায়গায় গুলি লেগিয়েছে, লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। তাহলে অন্তত কিছু হলেও মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের এই অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে। কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনের, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলেই সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4%। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই। আর এখানে 96% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রংচং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। সে বাবা মরা হোক আর জিন্দা হোক, কথা বলতে গেলে বাধা দিত। কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকা মিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখন আর নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في
সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বি'আহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর কেশবপুর থানার অন্তর্গত চিংড়া মির্জাপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহের রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার আমজাদ খান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন খুলনার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা রবিউল ইসলাম। আলোচনা রেখেছেন অন্যান্য উলামা ইকরাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় যশোরবাসী, দলমত নির্বিশেষে এই অনুষ্ঠানে যারা এসেছি, এটা একটা ইবাদত চলছে এখন, যদিও কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। সুতরাং আজকে যে কষ্ট পাচ্ছেন, মনে করবেন আমি দুইটা তাফসীর শুনলে যেরকম সওয়াব পেতাম, আজকে একটাই তাই হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন কারীম নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে। আল্লাহর নবী বলেন দুইটা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে। অতএব বিশ্বনবী নিজে তাদের ভেতরে বসে পড়লেন শ্রোতা হয়ে। আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন আর এই যশোরের কেশবপুরের এই চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসালেন। বলেন আলহামদুলিল্লাহ। যার রুহের মাগফিরাত কামনা করার জন্য তাফসীর মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি, যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন, জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা সূর্য উঠতে যাচ্ছে বাংলাদেশে। যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, আল্লাহ ওই যুবকদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। ইহুদি খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন উল্টাপাল্টা কয়েকদিন ধরে বলতেছে যে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ আবু রায়হান সহ পুলিশের এই প্রিজন ভ্যান থেকে যে উপর থেকে একটা ছেলেকে ফেলে দিয়েছিল শহীদ
ইয়ামেন, এখনো শহীদ হয়নি মনে হয়, শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখে তামাম দুনিয়ার মানবতা কান্না করেছে। কি অবস্থা বলেন তো, উপর থেকে মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এরপরও জীবন পর্যন্ত দিয়ে যারা আমাদেরকে এই স্বাধীনভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলেন, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য এলাকার যুবকেরা এই আয়োজনে আঞ্জাম দিয়েছে আপনাদেরকে নিয়ে। আমরা খুশি, আমরা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করবো। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তিনি জানিয়েছেন আমার কাছে দোয়া করো, আমি ডাকের সাড়া দেব। সুতরাং তার কথা অনুযায়ী আমরা দোয়া করব। আজকে আসলে বের হয়েছে অনেক আগে, রাস্তাঘাটের অবস্থা এবং দূরও একেবারে কম না। গতকালকে সে সিরাজগঞ্জে ছিলাম, ওখান থেকে বাড়িতে, বাড়ি থেকে এখানে সারাদিন সারা রাত প্রায় গাড়িতে আছে। তারপর আল্লাহ সুস্থভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম উপস্থাপন যেভাবে করতে হয় আমরা ওইভাবে কোরআন থেকে শিখে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, একটু আওয়াজ বাদ দেন। কোরআনের কথা আরম্ভ হলে কথা বলা জায়েজ নেই, চুপ করে থাকা এবং শোনা দুইটাই ওয়াজিব। দুইটাই কি? সুতরাং আপনি ওয়াজিব তরক করলে, বেতের নামাজ ছেড়ে দিলে যেমন গোনা হয়, এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে। ওয়াজিব তরক করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায়। পৃথিবীতে কিতাব, এই যে কিতাবুন, এই একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন কোরআনে কারীম। পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? কারণ একটা কিতাব ফেরেশতারা চেনে, পৃথিবীর কোনো কিতাব আর ফেরেশতারা চেনে না। আমরা এখন এই দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহর কাজ করি, অধিকাংশগুলো টেনে বলি, যে যেদিকে আছে ওই দিকে টেনে নিয়ে যায় না। কোরআন কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন, এই একটা মাত্র কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার প্রতি আমি নাজিল করেছি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা। আর এখন দুনিয়ায় যত আছে এগুলো আর কিতাব নয়, কিতাবের ব্যাখ্যা। কি বলেন তো, বলেন তো, সবাই বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব, আপনার প্রতি যেটা আমি নাজিল করেছি ওইটা আপনি বাল্লিগ, তাবলিগ করেন, প্রচার করেন, ওটা মানুষের ভেতরে পৌঁছিয়ে দেন। তাহলে এই আয়াত আর এই আয়াত, এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তার নাম কোরআন শরীফ। বলেন কি? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, কোরআন প্রচার না করেন, কোরআনের প্রসার না ঘটান, রিসালাতের যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওইটা আপনি পালনই করেননি। আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন, বাধা আসবে, যেটা 17 বছর আমি পেলাম। এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও যিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা, এই মলয় কুমার না পলয় কুমার, কি নাম ছিল, এদের নাম বলাও তো দুষ্কার। বহু তাফসির মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ধারা দিয়েছে। ওরে যদি সত্যিই কেউ পায় পিটিয়ে মেরে ফেলবে। আমি 3 বছর ছিলাম জেলখানায়, রিমান্ডে যতদিন ছিলাম, এই খুলনার আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে, সে যাই হোক, এ আসল শেখ না।
এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেক লাগিয়েছে। খুলনার খোলতলা এলাকায় বাড়ি। এই লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা, যেগুলো শুনলেও ঘৃণা লাগে। মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানরা বিশ্বাস করে। আমারা যখন মাটির নিচে নিয়েছিল, ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারে না। এদের মুখের ভাষা দেখেছেন? আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু একটা দুইটা না। আমারে ধরার পরে বলেছিল, আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা দেব। এরপরও আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেররিজমে যারা ছিল ওই সময়, আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ, আমি নাম জানি না অনেকের, কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা, কিছুই চিনতাম না। ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওইরকম বলতো। আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলার হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা দিয়েছে, অথচ আমি কিছু জানি না। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আসে। কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আর একটা দিয়েছে। এবার বলছে যা যা বলতে বলছি যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলায় এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করবেন। অথচ নিজে নিজে আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না। তাও জানি, কিন্তু বলা লাগবে। বলেন তো কোন জুলুমে ছিলাম আমি? একা মাটির নিচে ঘর, দুনিয়ার কেউ জানে না কোথায় আছি। আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে 8-10 জন বসা। ও চেহারা দেখার তো কায়দা নেই। মাঝে মাঝে চোখ খুলে দিত, একটু দেখতাম যে এই তো টাটকা সব শয়তান বসে আছে। এদের নামে এখন একটা দুইটা 50টা, যেমন আমারে বলেছিল, এদের নামে 500 করে মামলা দেওয়া দরকার। শয়তানরা এবার টেনে বোঝ। আমরা বেশি করব না। ভাই না কবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি। আল্লাহ বলেন যতটুকু ওরা নিয়েছে অতটুকু প্রতিশোধ নাও। এতটুকু যদি যা করেছেন 17 বছরে, যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না। তারপরও আমাদের যিনি দায়িত্বে আছেন, আমিরে জামাত, আমাদের মাথার মনি যিনি, ডাক্তার শফিকুর রহমান, ভদ্রলোকের সাথে আমিও 4 দিন ছিলাম জেলখানার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম। উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না, অন্যায় ভাবে না, যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে, আমরা মাফ করে দেব, কিন্তু যা করেছিলেন ওটা করার পর। কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে, তো শয়তানরা আবার মাজা তুলে দাঁড়িয়ে আবার আমাদের কষ্ট দেবে। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন একেবারে শেষে, আর যখন না পারলেন বললেন অকালা নূহুর রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদেরকে আর জমিনে তুমি দাঁড়াতে দিও না। এদের চিহ্ন পর্যন্ত আর রাখার দরকার নেই। এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাদারহুম ইয়াউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওইটা আরেক শয়তান হবে। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন দোয়া করতে পেরেছিলেন, আমরা তো সাধারণ মানুষ, ওনাদের মতো ইমান, তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ থাকলে সেটা শয়তান হবে, ও যেটা জন্মাবে সেটা আরেক শয়তান হবে। ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি। আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে। সম্মানিত যশোরবাসী,
যারা নিষেধ করতো এই 144 ধারা দিয়ে, আজ তারা কোথায় হারিয়ে গেছে। কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে, জনগণ পালাতে দিচ্ছে। দরবেশ বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান ওরে দেখে আর ভাবে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে এখন। এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। কে ওইটা? ওই দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এরা মাটির নিচে আমারে নিয়ে যে নখ তোলে না, এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস দিয়ে, এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আপনারা তুলবো। সে যে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই 10 দিন, আল্লাহ জানে আর আমি জানি। কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না, কোথায় আছে আমি নিজেও জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে 3টা বছর জেলখানায় আমারে আলাদা ভাবে রাখতো। আমার আর মাওলানা মামুনুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, 24 ঘন্টা তালা মারা, কেউ কথা বলতে পারবে। আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম, এটা একটা দীর্ঘশ্বাস না? এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না, আজকে একেবারে ওপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96% মুসলমানের দেশে, মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না। ওদের হেদায়েত কামনা করে লাভ নেই। অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য দোয়া করে হবে না, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেব না, আমি দোয়া করে করবো কি? সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি। আল্লাহ ওরা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে, বৈধ তো না, সবই অবৈধ। কারণ চাকরিও অবৈধ, ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে। আর এর দ্বারা যত কিছু কামাই করেছে, ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে, সব টাকা হারাম। আমার বাবার কাছ থেকে যা নিল, আপনি কি এটা হালাল মনে করছেন? ওরা হারাম না? এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের, আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসেন। কোনো মানবতা এদের প্রতি নেই। এদের যেমন মানবতা ছিল না, এদের এই টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা যা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের কোষাগারে জমা দিন, দেখেন দেশটা দাঁড়িয়ে। আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে। আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি। 2 মাস চলার মতো যা লাগে খাদ্য খোরাকি দিয়েছি। হাসপাতালে যে আমি দেখতে গেলাম, দেখি একজনের হাত নেই, একজনের লজ্জাস্থান নেই। এমন জায়গায় গুলি লেগিয়েছে, লজ্জাস্থান উড়ে গেছে। এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি, এই বুকে লাগিয়েছে গুলি। এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে, হাড় ভেঙে চলে গেছে, 4-5টা হাড় একেবারে ভেঙে গেছে। এখানে কুষ্টিয়ায় হবে না, নিয়ে যাও যশোরে, যশোরে হবে না, নিয়ে যাও ঢাকায়, এভাবে দৌড়াচ্ছে। আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি। এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার। তাহলে অন্তত কিছু হলেও মানবতা দেখানো হবে। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের অনুষ্ঠানে এনে এখন ওপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলেন কিতাব থেকে। কি থেকে বলেন তো? আল্লাহ বলেন আপনি তাবলীগ করবেন কোরআনের, অথচ বিশ্বের দিকে আজ তাকান, কোরআনের তাবলীগ করতে গেলে সমস্যা ছিল, আর বাংলাদেশে তো আরো বেশি ছিল। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম। ওই সমস্ত দেশে তো, সিঙ্গাপুরে আমার মনে হয় 96% খ্রিস্টান আর বৌদ্ধ, মুসলমান 4 ভাগ। ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই।
আর এখানে ৯৬% আমরা মুসলমান বাস করতাম, এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা। হ্যাঁ, আপনি বাবার জীবনী বলেন, অসুবিধা নেই, বাবার জীবনী রংচং দিয়ে বলেন, কোনো অসুবিধা নেই, সে বাবা মরা হোক আর চিন্তা হোক। কথা বলতে গেলে বাধা দিত, কিসের কথা? আল্লাহ এই জন্য ইয়াসিমুকা মিনান নাস দিয়েছেন। আমি জানি যে বাধা আসবে, বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে। আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। ওই আল্লাহ এখন আর নেই। এখনো যদি সত্যি আমাদের ঈমান ওই পর্যায়ে পৌঁছি, আমরা কোরআনের তাবলীগ আরম্ভ করি, দল মত নির্বিশেষে সবাই, আল্লাহর সাহায্য এখনো দেখা সম্ভব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে, এরা হচ্ছে এক প্রকার কাফের। কাফের মানে গোপনকারী। কাফের মানে কি? এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে, যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন। ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না, আপনি আর এক ধরনের কাফের। গত 2 দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল। এই যে আহলে হাদিসের নামে এক ভাই, কি রফিক নাকি নাম যেন, কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না, উনি বলছে শহীদ আবু সাইদ ও শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। হাজার হাজার মানুষ ওখানে যেয়ে উনি বুক পেতে দিল। আরে ভাই, বুক মানুষ এমনি পেতে দেয়? কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো, আপনি টের পাচ্ছেন? এই 17 বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে 5 ক্লাস ফার্স্ট, এরপরও কোটার কারণে, এই জালেমদের কারণে চাকরি পায়নি। যারে 5 পয়েন্ট হয়ে চাকরি হয় না, 2 পয়েন্টে চাকরি হয়ে যাচ্ছে। গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি? কি কারবার চলছিল! এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল। আর আপনি এখন শহীদ বলতে রাজি না, কি আর একবার মরে দেখানো লাগবে? কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো, হয়তো আপনি এইভাবে চিন্তা করেননি। যারা আলেম আছে তাদেরকে বলছি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, কেউ এ কথা বলবি না। শুধু হামজা বলবি না তা না, শুধু ওই রফিককে আল্লাহ বলেন না, ওই রফিক তুই বলবি না তা না, কেউ বলবি না এই কথা। ওয়ালা তাকুলু, বহু বচন। দুনিয়ায় কোনো মানুষ যেন এ কথা না বলে, লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলো মারা গেছে, কথা কেউ বলবি না। এ নোটিশ দিয়েছেন কে? কারণ কথা বলে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে কথা বলে। এই জন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিলেন, কেউ বলবি না দুনিয়ায় এই কথা যে ওরা মারা গেছে। ওরা মারা যায়নি, বাল আহয়াউন, বরং ওরা জিন্দা, জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোরা টের পাস না। এই কথাটা আমি বানালাম। বলেন, শহীদ এ শব্দটা যে কত উঁচু শব্দ, কত দামি শব্দ, আপনি টের পাননি? তাই আপনি তো কোনা চেবেন, কোনার ভেতরে থাকেন। বলে আমরা কি কোরআনের কথা বলি না? আরে বেটা, কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় কাটিয়েছে। কোরআনের কথা যারাই বলেছে তাদের জীবন পড়েন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি শহীদ, কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে, জেলখানায় বসে তাফসিরে ফি জিলালিল কোরআন লিখেছে। কোরআন একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে, হত্যা করে, মেরে ফেলে। এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। হুজুর সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্যে। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে।
পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার, এই মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। এই মিথ্যা কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোষ করে মেরে ফেলেছে। নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানালাম, শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদ এই শব্দটা যার তার নামের আগে লাগাবেনও না। কোন জালেমের আগে শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভেতরে শহীদ 3 নম্বরে। আমাইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাইদ মারা গেছে, না সে শহীদ হয়েছে। আবু সাইদ মারা গেছে এ কথা কখনো বলবে না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে, কারণ মানুষ ধারণা করে কি দিয়ে। কথা বলেন না কেন? আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 7-8 নাম্বার লাইনে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করাও। এক কথা বলো না কেন? ধারণা করবি না কেন? বালা হয়াউন, বরং তারা জীবিত, জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। ও যশোরবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এজন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তের স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় উহুদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে
30 বছর আগে উহুদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোত্থেকে বলুন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100% সত্য যে উনি জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্য যারা একথা বলছেন আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। ইহুদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন। তাও যেমন তেমন গাঁজা না, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথাকে বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনের স্পষ্ট আয়াত এগুলো, সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণে জালেমদের তো টাকার অভাব নেই। কোটি কোটি টাকা এখনো বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের দিচ্ছে। কারণ এগুলো আর একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। এটা তো আমি বানালাম নাকি? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, বড় জালেম দেখতে চাও দুনিয়ায়? আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে। আসলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এটা বাংলাদেশে নেই। এখানে কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব দল মত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ইসালে সাওয়াবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না। খুশির বিষয়, কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন, কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই তাকে, আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করেন। অনেক উত্তম কথা না? 3 বছর জেল খাটার পরে মনে করলাম যে যাক এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে আল্লাহ, এরপর দেশে আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহর ওলি ছিল মাহবুবুল আলম হানিফ, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। তা আপনি তো হাইব্রিডই। এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো, ফেল করতো। আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতের ভোটে। আর এই লোকটা এই যে খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুলে দিয়ে চলে গিয়েছে। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নমরুদের বাড়ি কি দেখবে, ওর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নমরুদ মার্কা যারা এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে, দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার। বিশেষ করে আমার কুষ্টিয়া, এরা 2 ভাই, আতা পাতা আর হানিফ।
আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো, কারণ জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা, তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম। যশোরবাসী, কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে, এটা দায়িত্ব মনে করে। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকেও কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন, আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে। এইটাই হবে উত্তম বিচার, কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুআল্লিম, বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। আমারে বলে ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা, হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। যে আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করে, আরে আল্লাহ, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে সে 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। কথা বলেন, আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে, তাহলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? এই আয়না ঘর বানিয়েছে মানুষগুলো, অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কিসের আয়না? আমি ওই 10 দিনে কোনো আয়না কিছু পাইনি, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমান আজমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর। কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখনো আপনি জালেমের পক্ষে কথা বলেন? কিছুই যদি না করা যায়, অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত, তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই না। অত বড় জুলুম একটা, দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা। কখন জোহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আপনি মানুষ, এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব। কি করেছে? সামনে আয়, কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকিয়ে রাখবো, এমনি মরে যাবে। এই খেলা হবে যে লোকটা বলেছিল, এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখা। শয়তান এখনো পর্যন্ত বলে আমরা কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন না? টের পাচ্ছেন? আপনি আয়না ঘরে চলেন, আপনি ডিবি অফিসে চলেন। আহ্বান জানাচ্ছে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আরবির নিচে ওই মাটির আয়না ঘর না, এই শুধু এই কাউন্টার টেরোরিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আল্লাহ আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী, আল্লাহর ভাষায় জালেম। আমরা জালেম হতে চাই? সুতরাং তেলাওয়াত কিন্তু আয়াতটা সামনে রেখে, যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি। সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির,
এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই। জবান খুলে পড়েন। এই একটু বসেন, আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে বলছে না, আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি, খুব খেয়াল করি। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বিক্রেতাকে? না না, আমরা না, মুমিনরা। কারা? এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে? এক কথা বলুন। যা সম্পদ সবই তো অবৈধ। এ পলকের সম্পদ কিনবে? এ পলয়ের সম্পদ কিনবে? আল্লাহ এই জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন। যার তার কাছে আল্লাহ কিনতে চান না, কারণ যেটা দিতে যায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, একটা জান্নাত। সে জান্নাতের একটা শিকের মূল্য তামাম বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন। সবারটা না। মিনাল মুমিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, তাহলে দেশে সবারটা আল্লাহ কিন্তু। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনেরটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে। 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21, এই কয়দিন? এই 16 দিনে অলরেডি একটা জরিপ পেলাম, 35 ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51 ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় তখন পাবেন, আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। শুধুমাত্র ডাক্তার মতিউর রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, এই কর্মী, এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারাও বলছে না, ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 35 ভাগ প্রায় হয়ে গেছে। 51 ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চর্ম চোখে আমরা দেখতে চাই যে এ কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। এই 16 দিনে যদি 20 থেকে 35-15 ভাগ বেড়ে যায়, আর 20 দিন সময় দেন, 51 ভাগ পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এদেশ এই 53 বছর বহু মানুষ চালিয়েছে, আমরা দেখলাম নাকি দেখলাম না? কি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, আরো যা বলেন চাচাও চালিয়েছে 9 বছর। এক কথা বলছে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না। কারা কারা কোরআন দিয়ে দেশ চলুক দেখতে চায় দেখি? লিল্লাহি তাকবীর।
তুলেছেন আল্লাহর জন্যে তো নাকি লোক দেখানোর জন্যে? এটা যেন আল্লাহর জন্য হয়। সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম, কোরআন যেন কায়েম হয়। আর কোরআন তো ফেরেশতারা এসে কায়েম করে দিয়ে যাবে। বলেন, অন্যান্য ধর্মের যারা আছেন অনেকে ভয় পান যে আমাদের কি হবে। কি হবে মানে আপনারা আরো আরামে থাকবেন। যে জুলুমের শিকার হয়েছিলেন, জালেমরা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমানদের। সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলেন কোন হিন্দুর দেবতাকে পর্যন্ত গালি দিবা না। যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ সেখানে মন্দির ভাঙা জায়েজ হবে? এটা আপনি কায়েম করতে দেন এই দেশে। আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটার পক্ষে আসেন, আপনিও নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আজকে ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি সত্যি এই দেশে কায়েম হয়, মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না, সবচাইতে বড় নিরাপদে থাকবে তারা। মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, নিরাপদে থাকবেন আপনারা। এই জন্যে ওই জায়গায় যদি যেতে হয় 100 জনের 51 জন মানুষ লাগবে। 100 জনের কতজন? 51 জনের ভেতরে যদি এই যশোর, কেশবপুর, মনিরামপুরে কেউ আসে, ফিরিয়ে দেবেন? অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে। আপনি এইটার পক্ষে আছেন, কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম পিরোজপুরের, হিন্দুরা পর্যন্ত, আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ করিমন নসিমন, এই সময় গাড়ি তো ছিল না। ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওই রকম আছে। একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ এই দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি চেয়েছে। তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন, শাহরিয়ার কবির একজন, জাফর ইকবাল। এক কথা বলছে না কেন? এগুলো মানুষ নামে কলঙ্ক না? আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে। একটা দিলে হবে না, এদের নামে 1000 করে মামলা দেওয়া লাগবে। বহু শয়তানি করেছে এই 17 বছর। ব্যারিস্টার সুমন তো মানুষের ভেতরে পড়ে না, এরা ধোঁকাবাজ। 3 তারিখ 2 তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না, 4 তারিখে পালিয়েছিল। কি শয়তানের শয়তান! এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। কিসের মাপ? তুই এদিকে আয়, তোর গোড়া থেকে কেটে বাদ দেওয়া হবে। তুই যে কত বড় শয়তান! সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না, আমাদের আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন তো? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মুমিন আমি বসবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে, যে আমার ভালো লাগছে, ভালো কাজ করলে আমার আনন্দ লাগে, আমি সুখ পাই। আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, জালেমদের কথা বললেই তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করেন। ভালো কাজ দেখলেই ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ঈমান আছে। আর যদি ভালো কাজ দেখলে আপনার আরো রাগ হয়, অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, আপনি হজ করতে পারেন, এ দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি 16 সালে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম ওমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, সময় কাবা দেখে। অথচ বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 32,000 29,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা ও কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে 36,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, কি তোমার বাবার টাকা? টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগম পাড়া বানিয়েছে।
আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ যারা অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সাগুলো এখন রাস্তায় ঢালা দরকার নেই। রাস্তা এখন মানুষ, আমাদের গাড়ি আসতে পারিনি, আমি মোটরসাইকেলে আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিনটের, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ। যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন। পচা, অবৈধ, নাপাক এরকম জিনিস কিনবেন। এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো, আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চায়। মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম, কি নাম জানো? আবুল মাল, কামাল। আবুল মাল তো কবরে, আবুল মাল আর কামাল না। আমার আল্লাহ যেটা জানিয়েছেন, মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মেয়ে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য শুধু বোরকা পরা, নামাজ পড়াই শেষ না। পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো। 6 জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানায় থাকতে, যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান। নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি একটু উদার করে, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতিমাতুজ জোহরার মতো সাহায্য করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? অনেকক্ষণ সময় আসলে মাওলানা রবিউল কথা বলেছে। কয়েকদিনের আয়োজনে মাত্র এই অনুষ্ঠান সাজিয়েছে যুবকরা। এই এলাকা দেখছি, যা আসলাম দেখলাম গরিব এলাকা। আপনাদের 1 টাকা হলেও যেন কোরআন প্রচারে থাকে, তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু চাচ্ছে, আপনাদের উচিত 2টা-5টা টাকা এখানে দেওয়া। হ্যাঁ, যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেবেন। এই জানতো, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, থাক ওই কোথায় স্টেজের পিছনে। আমি বলছিলাম না যে বইয়ের কথা স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়েছেন তো। যাদের লাগে যে ওই স্ত্রীকে, মেয়েকে, বউকে অথবা মাকে, ফুফুকে, এদেরকে বোনকে পড়াবেন, কাজে লাগবে। এই স্টেজে আছে, নিয়ে যান, কাজে লাগবে। যারা যাচ্ছে ওদের কাছে আপনি নিজ দায়িত্বে দিয়ে দেন। আজকে রাতের বেলা একটা মাহফিল আছে আমার সাতক্ষীরাতে। এই কোথায় সাতক্ষীরা? সাতক্ষীরার সামনে, অনেক দূরে। অনেক দূরে। কালকে আছে সাতক্ষীরা কোথায়? সাতক্ষীরা মাধবকাঠি। মাধবকাঠি আছে কালকে। কালকে রাত এশার পরে উঠবো ইনশাল্লাহ। যাদের ওই জায়গায় একটু সময় হয় যান। কয় কিলো হবে এখান থেকে? এখান থেকে
তাও 20-22 কিলো। 20-22 কিলো হবে মাধব না, কাঠি। চলে যাচ্ছে সব। এই মোনাজাতটা করে যান ভাই, আমরা তো মুসাফির অবস্থায় আছি এবং এখনো মজলুম অবস্থায় আছি। এখনো 24 ঘন্টা অনেক জালেমের কারণে আতঙ্কিত হয়ে আছি। গতকালকে একটা গোপন সংবাদ শুনলাম, বাংলাদেশের এক জেলার ডিসি নাকি কিছু কিলার ভাড়া করেছে, ইসলামপন্থী কিছু মানুষকে ছুরি মারবে গোপনে গোপনে। এই চিন্তা করি। আল্লাহ যেন এই জুলুম থেকে এবং এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে তোমার বান্দা বান্দিরা এখানে বসে আছে, তোমার কোরআন থেকে যা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এদেরকে বুঝিয়ে আমল করার তৌফিক দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত মানুষ দেশের জন্য শহীদ হয়ে গেল জীবন দিয়ে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। এই আয়োজনে যে যুবকেরা চেষ্টা চালিয়েছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। এলাকার উপরে তোমার রহমত নাজিল করো। মা বাবা যারা আমরা এখানে অনেকে উপস্থিত আছি, আমাদের মা বাবাদেরকেও মাফ করে দাও। আল্লাহুম্মা